তেল চিটচিটে রান্নাঘরের জানালা টাইলস পরিষ্কার করে দেখাবো শুধুমাত্র একটি উপকরণ দিয়ে। এই একটা উপকরণ কি আমার ভিডিও ফুল ওয়াচ করলে কিন্তু দেখতে পারবেন। 10 থেকে 15 বছরের তেল চিটচিটে জানালা কিন্তু একটা উপকরণ দিয়ে আপনারা ক্লিন করে নিতে পারেন। দেখুন এই জানালাটা কিন্তু অনেক তৈলাক্ত আর অনেক দিন থেকেই কিন্তু ক্লিন করা হয় না, দেখতে পাচ্ছেন। যত দাগ তৈলাক্ত থাকুক না কেন এই একটা উপকরণ দিয়েই কিন্তু ক্লিন করতে পারবেন এই ভিডিওটা ফুল ওয়াচ করলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওটা হচ্ছে তৈলাক্ত রান্নাঘরের তৈলাক্ত টাইলস জানালা কিভাবে খুব সহজেই ক্লিন করতে পারেন শুধুমাত্র একটা উপকরণ দিয়ে, সেইটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। দেখুন ফার্স্টে আমি এখানে পানি গরম করে নিয়েছি। পানিটা কিন্তু কুসুম গরম হতে হবে। পানির কালার কিন্তু চেঞ্জ হয়ে আসছে, কারণ এর ভিতরে আমি একটা উপকরণ অ্যাড করছি। ভিডিওটা ফুল ওয়াচ করলেই কিন্তু আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। অনেক দিনের ব্যবহৃত যে পুরানো তার থাকে, মানে থালাবাটি পরিষ্কার করা, ওই তারটাই কিন্তু আমি এখানে আজকে ব্যবহার করব। কোনো নতুন তারে কিন্তু কাজ হবে না, কারণ নতুন তারে ধারটা একটু কম থাকে। অবশ্যই আপনারা পুরানো ইউজ তারটা নেবেন। আমি এটাকে তার বলে থাকি, আপনারা কি বলেন আমি জানি না। দেখুন আমি আগে টাইলসটা পরিষ্কার করে নিচ্ছি। এই উপকরণ অ্যাড করার সাথে একবার যদি তার দিয়ে ঘষে নেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তৈলাক্তটা দূর হয়ে যাবে। দেখুন আমার আগে কেমন ছিল আর এখন কেমন আছে দেখেই কিন্তু বুঝতে পারছেন। আর খুব কম সময়ে কিন্তু এই ক্লিনের কাজটা হয়ে গেছে আমার। দেখুন একদম ক্লিন হয়ে গেছে। এই পর্যায়ে আমি জানালাটা ক্লিন করে নিব। জানালাটা ক্লিন করার জন্য যে গ্রিলগুলা থাকে ওইগুলো আগে ক্লিন করে নিচ্ছি। আর এইটা করতে একদমই কম সময় লাগে আর পরিশ্রমও কিন্তু খুবই কম। আমাদের এই জানালাটার উপরে কিন্তু ক্লিন করা হয় না, নিচেই যখন রান্না করি নিচেটা ক্লিন করে রাখা হয়, উপরে কিন্তু অনেক তেল জমে যায়। তো এভাবে আমি ক্লিন করে নিব। প্রতিদিন রান্নার শেষে যদি ক্লিন করে নেন তাহলে এত কষ্ট করা লাগে না। আর আমার জানালাটা একটু অনেক উঁচু, এজন্য প্রতিদিন কিন্তু ক্লিন করা সম্ভব হয় না। সপ্তাহে একদিন আমার ক্লিন করা লাগে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে আমি এই জানালাটা ক্লিন করি শুধুমাত্র একটা উপকরণ অ্যাড করে। দেখুন একদমই কিন্তু উঠে যাচ্ছে আর তেলটাও কিন্তু থাকছে না। আমার উপরের সাইডে কিন্তু বেশি তৈলাক্ত, যার কারণে আমি এই একটা উপকরণ অ্যাড করে জানালা ক্লিন করি, তারপর টাইলস ক্লিন করি। আমি উপকরণের কথা লাস্টে বলছি, কারণ আপনাদের বিশ্বাস নাও হতে পারে যে একটা উপকরণ দিয়ে কিভাবে এত সুন্দর ক্লিন হয়। আমার আগের যে জানালাটা ছিল আর ক্লিন করার পর কেমন হয়েছে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো রকম কোনো গ্লাস ক্লিনার ছাড়াই কিন্তু থাই গ্লাসটা আমি ক্লিন করছি। ভিডিওটা লং করার কারণ হচ্ছে ভিডিওর লেন্থটা ঠিক রাখার কারণে। দেখুন আমি আগেই 2টা জানালায় কিন্তু ক্লিন করে নিচ্ছি। দেখুন কতটা ক্লিন হচ্ছে। আর এভাবে যদি আপনারা ক্লিন করেন তাহলে দেখবেন যে 10 থেকে 15 বছরের যে দাগ থাকে ওই দাগটা কিন্তু উঠে যাবে। দেখুন আগে কেমন ছিল আর এখন কেমন আপনারা কিন্তু অনেকটাই বুঝতে পারবেন। এবার আমি উপকরণটা অ্যাড করব। দেখুন এখানে টাইলস পরিষ্কার করার জন্য যে লাইজল আমরা ব্যবহার করি এটা কিন্তু সব সময়ই বাসায় থাকে। আজকে শুধুমাত্র এই লাইজল দিয়েই আমি থাই গ্লাস আর গ্রিলটা পরিষ্কার করব। দেখুন এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি। আপনারা পানিটা অবশ্যই গরম করে নেবেন, না হলে কিন্তু হবে না। এখানে আমি পানি নিয়েছি। আমি এখানে একটা মগে পানিটা ঢেলে নিব। দেখুন যে উপকরণের কথা বললাম এই উপকরণটাই হচ্ছে লাইজল। লাইজল আমাদের বাসায় কম বেশি সবারই থাকে। দেখুন এখানে আমি 1 মুটকি লাইজল নিয়েছি। গরম পানির ভিতরে লাইজলটা দিয়ে দিব। আরেকটা উপকরণ অ্যাড করব। এই উপকরণের কথা বলি নাই কারণ এই উপকরণটা সবার বাসায় থাকে। এটা হচ্ছে ডিটারজেন্ট। আমি এখানে রিন ব্র্যান্ডের নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন, এতে কোনো
কিছু হবে না। দেখুন এবার তারের সাথে মিশিয়ে নিচ্ছি। এইখানে কিন্তু আমি শুধুমাত্র 2টা উপকরণ অ্যাড করছি, এখানে এক্সট্রা কোনো কিছুই কিন্তু অ্যাড করি নাই আমি। এই লাইজল কিন্তু আগেই দাগমুক্ত করার কথা বলা হয়েছে ওখানে, তো লাইজল দিয়েই আমি আজকে এই সব কিছু পরিষ্কার করব। দেখুন আমি এখানে তার দিয়ে কিন্তু সব পরিষ্কার করে নিচ্ছি, কত ভালোভাবে উঠে যাচ্ছে। একবার ঘষলেই কিন্তু ভালোভাবে ক্লিন হয়ে যাচ্ছে। আর কতটা তৈলাক্ত দেখেই কিন্তু বুঝতে পারছেন। যত পুরনো দাগই হোক না কেন, এই একটা উপকরণ অ্যাড করার সাথে সাথেই কিন্তু ক্লিন হয়ে যাবে জানালা, থাই গ্লাস সব কিছুই। আপনারা চাইলে এভাবে একবার ট্রাই করতে পারেন। যদি দাগ ওঠে তাহলে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবেন। আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমি এভাবেই রান্নাঘরের সব কিছুই ক্লিন করে রাখি। দেখুন আমি আবারও সব কিছু ক্লিন করে নিচ্ছি। আমি আগেই বলছি ভিডিওর লেন্থটা ঠিক রাখার জন্য ভিডিওটা একটু লং করছি। প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থেকে যাবেন। ভিডিওর বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এভাবেই আমি কিন্তু আমার জানালা ক্লিন করি। এইটা কিন্তু গ্লাস ক্লিনারের কাজ করে। আমি কিন্তু কোনো গ্লাস ক্লিনার ব্যবহার করি নাই। জানালা কিন্তু আমার ক্লিন হয়ে গেছে, কতটা ময়লা বের হয়েছে দেখেই কিন্তু বুঝতে পারছেন। এবার আমি একটা কাপড় নিয়েছি, কাপড়টা শুকনো অবস্থায় জানালাটা মুছে নিব। মোছা হয়ে গেলে কাপড়টা আমি আবারও ভিজিয়ে নিব। এভাবে জানালাটা আমি খুব ভালোভাবে ক্লিন করে নিব। আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। আপনাদের বাসায় যত দাগ আছে শুধুমাত্র এই একটা উপকরণ দিয়েই কিন্তু দাগটা দূর করতে পারেন। আর লাইজলের ব্যবহারটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। সামান্য একটু গরম পানি করে নেবেন। দেখুন কতটা ক্লিন হয়েছে। আর আগে কেমন ছিল আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পরেই। আগের অবস্থা আর এখনের অবস্থা দেখে কিন্তু অনেকটাই আপনারা এখন বুঝে গেছেন। দেখুন আমি টাইলসটাও কিন্তু কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। টাইলস, জানালা সব কিছুই কিন্তু খুব ভালোভাবেই আমার ক্লিন হয়ে গেছে। দেখুন এই সাইডটাও আমি ক্লিন করে নিব। আর এর থেকে বেশি ক্লিন করা কিন্তু সম্ভবও নয়। অনেকটাই কিন্তু ক্লিন হয়ে গেছে আমার। অনেকেই বলে নতুনের মতো ঝকঝকে চকচকে। নতুনের মতো কিভাবে হবে? এই বাসাটা তৈরি হয়েছে 10 থেকে 20 বছর আগে, আমি ঠিক বলতে পারবো না, আমি এখানে ভাড়া থাকি। তো 10-20 বছরের জানালা তো আর নতুনের মতো হবে না। তবে দেখুন কতটা ভালোভাবে ঝকঝকে চকচকে হয়েছে। আর টাইলসও কিন্তু খুব ভালোভাবেই ক্লিন হয়েছে। আমি আপনাদের আরও একটা ভিডিওতে দেখাবো কিভাবে টাইলস আপনারা পরিষ্কার করতে পারেন। এটা তো কোনো রকম তেল চিটচিটেটা দূর করলাম, আমি দাগ দূর করবেন কিভাবে এটা আমি আপনাদেরকে দেখাবো। দেখুন জানালা কিন্তু অনেকটাই ক্লিন হয়েছে, এর থেকে বেশি আর পসিবল নাই, অনেকটাই ক্লিন হয়েছে। যারা ভিডিওটা ফুল ওয়াচ করছেন তারা দেখেই বুঝতে পারছেন আগে কেমন ছিল আর এখন কেমন। তারপরেও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আগে এমন অবস্থায় ছিল আর এখন কতটা ঝকঝকে চকচকে হয়েছে। আমি কাপড়টা ভিজিয়ে নিয়ে আবারও একটু ক্লিন করে নিচ্ছি। 2 বার ক্লিন করলেই কিন্তু হয়ে যাবে। মানে একটা কাপড় প্রথমে শুকনো অবস্থায় মুছে নেবেন, তারপর হচ্ছে কাপড়টা আবারও ভিজিয়ে মুছে নেবেন। এভাবে 2 বার করলেই কিন্তু হয়ে যাবে। আর আমার ঠান্ডা লাগছে সেজন্য কথা বলতে কষ্ট হচ্ছে, তারপরও আমি আপনাদেরকে ক্লিন করার সময় ভিডিও করে দেখালাম। যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার কমেন্টে জানিয়ে যাবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। দেখুন আমি কিন্তু পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি, এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর আপনারা পুরানো তার ব্যবহার করবেন, নতুন কোনো তারে কিন্তু এতটা ভালো কাজ হবে না। মুছলেই কিন্তু আমার একদম ক্লিন জানালাটা দেখুন ঝাপসা ঝাপসা আছে, এটা মুছার পর কিন্তু একদম ঠিক হয়ে যাবে। তেল চিটচিটে রান্নাঘরের জানালা, থাই গ্লাস আপনারা খুব সহজে এভাবে ক্লিন করতে পারেন। কোনো রকম কোনো গ্লাস ক্লিনার ছাড়াই শুধুমাত্র লাইজল দিয়ে আমি আজকে এই জানালাটা ক্লিন করছি। আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।